শুরু করছি আজকে 10.1 চ্যাপ্টারে 6 নম্বর অঙ্ক থেকে। কারণ আগে আমরা 5খানা অঙ্ক করে নিয়েছিলাম। যারা 5খানা অঙ্ক করিসনি তাদের একটা শর্ট প্র্যাকটিস আছে অঙ্কটার মধ্যে। অঙ্কটা করলেই বা বললেই বুঝতে পেরে যাবি জিনিসটা একটা শর্টের মধ্যে খুব করতে হয়, আর জিনিসটা খুব ইজি অঙ্কগুলো করাটা। যেমন দেখ, এইখানে অঙ্কটার মধ্যে বার করতে হবে তোকে যে জিনিসটার মধ্যে যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এই সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক যদি বুঝতে পেরে যাস তাহলেই কিন্তু অঙ্কটা করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন দেখ কি করতে হচ্ছে, দেখ ফার্স্ট হচ্ছে 6 নম্বর অঙ্কটা বলছি। 6 নম্বর অঙ্কটা বলছি, নসিপুর গ্রামের একটা খামারেতে 42 জন সদস্য 24 দিনে খামারের জমি চাষ করতে পারেন। তো সেখানে বলে দিয়েছে চাষের মরশুমে 6 জন অসুস্থ হয়ে পড়েছেন। ওই জন্য দেখ আমি প্রথম লাইনে কী লিখেছি, 42 জন লোক 24 দিনে কাজটা করতে পারছে। এবার 6 জন অসুস্থ হয়ে গেছে, তার মানে 6 জন কী করবো, কমিয়ে দেবো। ওই জন্য দেখ পরের লাইনে লিখেছি 42 - 6 সমান কত হয়ে গেল, 36 জন। তারা কতদিনে কাজটা করবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে অবভিয়াসলি এটা আমি আগেও বলেছি, লোক সংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক অল টাইম এটা ব্যস্ত সম্পর্ক হয়ে থাকে। কারণ লোক বাড়লে লোক আমি কাজে যত ব্যবহার করব সময় তত কমেতেই হয়ে যাবে, ঠিক আছে। তাই জন্য লোক সংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক অল টাইম ব্যস্ত সমানুপাতিক। ক্লিয়ার? নেক্সট আমরা দেখো জন্য লিখেছি লোক এবং দিন হলো ব্যস্ত সম্পর্ক। যখন ব্যস্ত সম্পর্ক হয় তখন কি করে বের করব, যে জিনিসটা আগে এপাশে রাখতে হবে, যেমন 24টা তো আমাকে এখানে রাখতেই হবে, তাই জন্য 24টা ফার্স্টে এখানে রাখবো। তাই 24টা রাখার পর যেহেতু ব্যস্ত সম্পর্ক বলেছে, ব্যস্ত সম্পর্ক বললে ওপরেরটা পাই নিচেরটা লিখবো। কি বললাম আমি আরেকবার বলছি, যে জিনিসটা এখানে জিজ্ঞাসা চিহ্নর ওপর যে জিনিসটা আছে সেটা আগে লিখবো, ঠিক আছে। জিজ্ঞাসা চিহ্নর ওপরে কোন ওয়ার্ডটা লেখা আছে, 24, তাই 24টাকে আগে লিখবো। যেহেতু ব্যস্ত সম্পর্ক বলছে, ব্যস্ত বললে 42/36 হয়ে লিখবো। যদি বলতো সরল তাহলে কি লিখতাম, 36/42 লিখতাম, ঠিক আছে। তাহলে এখানে জন্য লিখলাম কি 24 গুণ 42/36। এবার ভেতরটা কাটাকুটিটা নিজেরা করতে পারবি, ওই জন্য ওটা আর বললাম না, কাটাকুটি করে আনসার আসবে 28 দিন। চলে যাচ্ছি তার পরের অঙ্কটা। পরের অঙ্ক 6 নম্বর অঙ্কে কী বলেছে দেখ, বলছে 6টা না 7টাতে বলছে একটি কারখানায় 1000খানা যন্ত্রাংশ তৈরি করছে, তার জন্য 16খানা মেশিন লাগছে আর সময় লাগছে 27 দিন। তাহলে দেখ আমি লিখেছি 16খানা মেশিন লাগছে, সময় লাগছে 27 দিন। এবার আমি কি করেছি, তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য আমি আরও দুটো মেশিনকে কাজে লাগিয়েছি। তাহলে এখন মেশিনটা কটা হয়ে গেছে, 16 + 2 মানে 18খানা মেশিন হয়ে গেছে। তাহলে স্বাভাবিক বুঝতেই পারছিস, আমি যদি মেশিনকে বেশি করে আনি তাহলে আমার সময়টা কম লাগবে না বেশি লাগবে, অবভিয়াসলি আমার সময়টা আরও কমে যাবে, কারণ আমি তো মেশিন চাকা বাড়িয়ে দিয়েছি মেশিনটাকে। ওই জন্য দেখ লিখেছি কি, যে মেশিন আর দিনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে একটু আগে আমি একটা ব্যস্ত সম্পর্কের রুলস বলেছি যে কিরাম করে লিখতে হবে, জিজ্ঞাসা চিহ্নের ওপরে যে জিনিসটা আছে সেটা আগে লিখব। কি লিখেছি, 27টা লেখার পর আমরা কি করব, ব্যস্ত বলেছে তার মানে 16/18 লিখব। যদি সরল হতো তাহলে কি লিখতাম, 18/16 লিখতাম। যেহেতু ব্যস্ত বলছে ওই জন্য 16/18 লিখব। এবার নিজেরা কাটাকুটি করতে পারবি, কাটাকুটিটা করতে পারলে আনসার হয়ে যাবে 24 দিন, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 8এরটা। এর পরবর্তী অঙ্ক দেখ 8এর এটা দেখ, এই লেখাটা কিন্তু আমাদের বইতে বলেই দিয়েছে, এই ওপরে পেন আর পেনের দামটা দেখ বলে দিয়েছে। 25টা পেনের দাম হচ্ছে 112.50 টাকা, আর 12টা পেনের দাম কত, অবভিয়াসলি বুঝতে পারছিস, দেখ পেনের সংখ্যা কমে গেছে, অবভিয়াসলি কী হবে, দামটা কমে যাবে। তার মানে অবভিয়াসলি এটা কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক। ওই জন্য দেখ নিচে লিখেছি পেন ও দামের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। তার মানে দামটা কি করে লিখতে হবে, আমি আগেই বলে দিয়েছি, জিজ্ঞাসা চিহ্নের ওপরের যে ভ্যালুটা আছে সেটা আগে লিখবো। ওই জন্য দেখ কত লিখেছি, 112.5। আর যেহেতু সরল সম্পর্ক হলে কী হবে, নিচ থেকে ওপরেরটা লিখবো, নিচেরটা বাই ওপরেরটা। বারবার বলছি, সরল সম্পর্ক মানে নিচেরটা বাই ওপরেরটা। নিচেরটা মানে 12 বাই হচ্ছে 25, ওই জন্য দেখ লিখলাম 12/25। কাটাকুটি করে দেবো, কাটাকুটি করলে আনসার হচ্ছে 54 টাকা। চলে যাচ্ছি বিয়ের অঙ্কটা। বিয়ের অঙ্কে দেখ গতিবেগ আর দূরত্ব। গতিবেগ মানে কি বোঝায়, গাড়ির স্পিড মানে হচ্ছে 9 কিলোমিটার বেগে গেলে আমি 112.5 কিলোমিটার দূরত্ব যাই। আমি যদি 12 কিলোমিটার বেগে যাই তার মানে দূরত্ব কি বেশি যাব না কম যাব, অবভিয়াসলি 12 কিলোমিটার গেলে আমি আরও বেশি কভারেজ পাবো, ঠিক আছে।
তার মানে যে গাড়ি ধর 9 কিলোমিটার মাইলেজ দেয় সে গাড়ি যাচ্ছে এতটা, যে গাড়ি 12 কিলোমিটার মাইলেজ দেবে অবভিয়াসলি সে বেশি যাবে। তাহলে অবভিয়াসলি সম্পর্কটা কি হচ্ছে, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কি করে লিখব, জিজ্ঞাসা চিহ্নর ওপরের যে জিনিসটা আছে সেটা আগে লিখব, আর যেহেতু সরল সম্পর্ক সেহেতু আমি কি লিখব, 12/9। 12/9 এবার অবভিয়াসলি 3 দিয়ে কাটাকুটি করা যাবে, নিজেরা কাটাকুটি করে আনসারটা বের করতে পারবি। আনসার হচ্ছে 150 কিলোমিটার। চলে যাচ্ছি এবার সি এরটা, শুরু করছি সি এর অঙ্কটা। দেখ সি এর অঙ্কে বলছে পাম্প আর জমির পরিমাপটা দিয়ে দিয়েছে। পাম্প সংখ্যা বলেছে 6টা, জমির পরিমাপ দিয়েছে 31.2 বিঘা, আর 13খানা পাম্প দিলে কত বিঘা জমি চাষ করতে পারবে। তার মানে বুঝতেই পারছিস পাম্প যত বেশি কাজে লাগাবো জমির পরিমাণ তত বেশি আমি বিঘাতে আমি জমি চাষ করতে পারবো। ঠিক আছে, তার মানে কী হবে, পাম্প সংখ্যা বাড়লে জমির চাষ করার সংখ্যা কী হবে, বেড়ে যাবে। তাহলে সম্পর্কটা কী হবে, সরল সম্পর্ক। ওই জন্য দেখ লিখেছি পাম্প ও জমির মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সমানুপাতিক। তাহলে কী করে জমিটা বের করব, ওই জন্য দেখ লিখেছি নির্ণেয় জমি। কী করে বের করব, জিজ্ঞাসা চিহ্নর ওপরের যে ভ্যালুটা আছে সেটা আগে লিখব। কি বললাম, জিজ্ঞাসা চিহ্নর ওপরের যে ভ্যালুটা আছে সেটা আগে লিখব, আর যেহেতু সরল সম্পর্ক মানে কোনটা বাই কোনটা লিখব, 13/6, মানে নিচেরটা বাই হচ্ছে ওপরেরটা, ওই জন্য দেখ 13/6 নিয়ে কাটাকুটি করলে আনসার বেরিয়ে আসবে হচ্ছে 67.6 বিঘা। ক্লিয়ার। ডি এর অঙ্কটা বলছে, ডি এর অঙ্কতে বলেছে দেখ প্রত্যেক দিন ছাত্রের দৈনিক বরাদ্দ দানাশস্য আর ছাত্র সংখ্যাটা বলে দিয়েছে। দেখ ছাত্র সংখ্যা হচ্ছে 425 জন, আর দানাশস্য খায় হচ্ছে 306 গ্রাম। 458 যদি লোক আসে তাহলে কতটা পরিমাণ দানাশস্য খাবে। তো স্বাভাবিক এখানে কিন্তু লোক বেড়েছে, ঠিক আছে, লোক যদি বেড়ে যায় তাহলে দেখ একটা নেমন্তন্ন বাড়িতে লোক ধর বেড়ে গেছে, হঠাৎ করে আমি 100 জন লোককে নেমন্তন্ন করেছিলাম, এসে গেছে 120 জন লোক, তাহলে আমি তো সবাইকে বিয়েবাড়ির প্রথম থেকে বলতে পারবো না, দেখুন আমার কিন্তু বিয়েবাড়িতে লোক বেশি হয়ে গেছে, আমি কিন্তু কম, আপনারা একটু কম করে খাবেন, 2টো লুচির জায়গায় একটা করে লুচি খাবেন, এটা তো আমি তাকে বলতে পারবো না। বরং সবাইকে যতটুকুনি লোক থাকবে ততটা লোককে আমাকে বলতে হবে কি, আপনারা ভালো করে খান, ভালো করে খান, তার থেকে বাড়ির 10টা লোক কম খাবো তাও ভালো, কিন্তু বাড়ির বাইরে যারা লোক আছে তাদেরকে পেট ভরে খাওয়াবো। তাই জন্য আমরা দেখ এখানে বলছি 425টা ছাত্রের যদি 306 গ্রাম করে দানা লাগে, 458খানা ছাত্রের জন্য কতটা দানা লাগবে। ওই জন্যই দেখ আমি কি লিখেছি, ছাত্র বৃদ্ধি বা কমের জন্য, ছাত্র বৃদ্ধি বা কমের জন্য দানার পরিমাণ বৃদ্ধি বা হ্রাস হয় না। ওই জন্য কী হয়, দানা শস্যটা একই থাকবে, ওই জন্য উত্তরটা হচ্ছে 306 গ্রামই থাকবে। কারণ আমাদের বাড়িতেও তাই মা জেঠিমারা কী করে, সাধারণত কাউকে নেমন্তন্ন করলো, ধর খাওয়ার পরিমাণটা দেখা গেলো ভাতটা অল্প আছে, হয় তারা কী করে নিজেরা বাড়িতে চাল 2 মুঠো হয় বসিয়ে দেয়, অথবা যদি চাল যদি না থাকে বা একটু নিজেরা হাতে করা রুটি করে নেয়, অথবা মুড়ি মিশিয়ে যাও করে খেয়ে নেয়। তার মানে কী হয়, সে কাউকে তো আর বলে না যে প্রথম দিকে আমাদের জিনিস একটু কম আনা হয়েছে, এটা কাউকে বলে না। তাই জন্য ওখানে বলা হচ্ছে যে ছাত্র বৃদ্ধি বা হ্রাসের জন্য দানার পরিমাণ কখনো বৃদ্ধি বা হ্রাস হবে না, তাই জন্য দানা শস্যটা একই থাকবে। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের 10.1টা শেষ। শুরু করব আমাদের 10.2 চ্যাপ্টারটা। শুরু করছি 10.2 এর ফার্স্ট অঙ্কটা। দেখ কি বলছে গ্রামে রাস্তা বাঁধানোর জন্য কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করলে 15 দিনে কাজটা শেষ করতে পারছে। আমি লিখলাম কি, দেখ 14 জন লোক 4 ঘন্টা করে কাজটা করছে, 15 দিনে কাজটা শেষ করতে পারছে। 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করবে, সময়টা কতদিন লাগবে। তাহলে দেখ বেসিক্যালি অঙ্কটা দেখেই বুঝতে পারছিস 14 জন লোক কাজে লাগাচ্ছিলাম, আমি লাগাচ্ছি এখন কত, 24 জন লোক। তার মানে লোক বেড়েছে না কমেছে, লোক বেড়ে গেছে। তার মানে লোকের সঙ্গে দিনের সম্পর্কটা চিন্তা করে দেখ, আমি যখন চিন্তা করব তখন সময়টাকে চাপা দিয়ে দেবো। তাহলে দেখ মনে করে দেখ 14 জন লোক 15 দিনে কাজটা করে, তাহলে 24 জন লোক কত দিনে কাজটা করবে। অবভিয়াসলি কী হবে, লোক বাড়ি দিয়েছি, তার মানে কী হওয়া উচিত, সময়টা কমে যাবে। তাহলে লোকের সঙ্গে দিনের সম্পর্ক কী হবে, ব্যস্ত সম্পর্ক। ওই জন্য দেখ আমি লিখেছি লোকের সঙ্গে দিনের সম্পর্ক হচ্ছে ব্যস্ত। নেক্সট হচ্ছে কি, সময়ের সঙ্গে দিনের সম্পর্ক। তুই 4 ঘন্টা করে কাজ করছিস, 15 দিনে কাজটা শেষ করতে পারছিস। যদি 7 ঘন্টা করে কাজ করিস তো সময়টা তো আরও কমে যাবে, তাই না। তার মানে দেখ সময় যত বাড়াবো দিন তত কী হবে, কমে যাবে। ওই জন্য দেখ আমি লিখেছি কি সময় ও দিনের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সমানুপাতি, তাই তো।
এবার দেখ আমি উত্তরটা কী করে বের করব। তাহলে ফার্স্ট অফ অল আগের অঙ্কগুলোর মতোই হবে, জিজ্ঞাসা চিহ্নর ওপরে যে জিনিসটা সেটা আগে লিখবো। কি আছে জিজ্ঞাসা চিহ্নের ওপরে 15, তাহলে 15টাকে আগে লিখলাম। এবার যেহেতু ব্যস্ত বলেছে, ব্যস্ত মানে কি করব, ওপরেরটা বাই নিচেরটা, ওই জন্য কী লিখবো 14/24 গুণ 4/7। এটা ধর আমি এটা 4/7টা আগে লিখেছি, 14/24টা পরে লিখেছি। কেউ যদি আগু পিছু লিখিস তো ভুল কিছু নয়, ঠিক আছে, একই লিখলে একই হবে। তো 14/24 ইন্টু হচ্ছে 4/7, এটা লিখে কাটাকুটি করলে আমার আনসার আসবে কত, 5 দিন। ঠিক আছে, চলে যাচ্ছি এর পরবর্তী অঙ্ক 2-এরটা। 2-এর অঙ্কটাতে বলেছে দেন, সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতিটা পৃষ্ঠায় গড়ে 25টা করে লাইন আছে এবং প্রত্যেকটা লাইনে 8টা করে শব্দ আছে। ওই বইটি যদি এমনভাবে বাঁধাই করা হয় যেখানে 30খানা লাইন হবে আর প্রত্যেকটা লাইনে 10টা করে শব্দ হবে, তাহলে কত পৃষ্ঠার বই হবে। তাহলে দেখ আমি কি পেলাম, বলছে 8খানা করে শব্দ আছে, 25টা করে লাইন হবে, তার জন্য আমার 105খানা পৃষ্ঠা আমার লাগছে। এবার দেখ শব্দ আমি প্রত্যেকটা, কেউ দেখবি একটু বড় বড় হাতের লেখায় লেখে তার পেজটা একটু বেশি বড় হবে, তার হয়তো দেখলি 1.5 পাতায় গিয়ে নোটটা শেষ হলো। ঠিক আছে, আমরা তো অনেক সময় হিস্ট্রি জিওগ্রাফি নোট লিখি, একটু বড় হাতের লেখায় লিখে দিচ্ছি, 1.5 পাতায় গিয়ে শেষ হলো। কেউ যদি একটু খুদি খুদি করে লেখে তাহলে সেটা হাফ মানে 1/3 পাতায় গিয়ে শেষ হবে, মানে একটা পেজের একটু আগেই শেষ হয়ে যাবে। কেউ যদি আরও ছোটো লেখে সে দেখবে হাফ পাতাতেই কাজটা সেরে দিচ্ছে। তো যাই হোক, তাহলে একটা পেজেতে যদি মানে একটা লাইনের মধ্যে যদি 8খানা করে শব্দ লেখে আর 25টা লাইন হলে 105খানা পৃষ্ঠা হচ্ছে। এবার দেখ শব্দ বাড়িয়ে দিয়েছি, মানে প্রত্যেকটা শব্দগুলো 8টা করে শব্দ লিখছিলাম, 10টা করে আর একটু ঘিঞ্জি করে লিখলাম। লাইন 25টা লিখেছিলাম, 30টা করে লাইন লিখছে, মানে লাইনের গ্যাপিং আরও ছোটো ছোটো করে 30টা লাইন ঢুকিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে কী হবে, পৃষ্ঠা আরও কী হবে, কমে যাবে। তাহলে কী হবে সম্পর্কটা, তাহলে শব্দ দেখ যদি বাড়িয়ে দিই তাহলে পৃষ্ঠা কী হবে, কমে যাবে। শব্দ যত কমাবো পৃষ্ঠা শব্দ যত বাড়াবো পৃষ্ঠা তত কী হবে, কমে যাবে। ওই জন্য দেখ লিখেছি শব্দ আর পৃষ্ঠার মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সমানুপাতি। সেম টু সেমভাবে লাইনের সাথে পৃষ্ঠা, লাইনও যত বাড়িয়ে দেবো পৃষ্ঠা তত আস্তে আস্তে কী হবে, কমে যাবে। হ্যাঁ, লাইন তত বাড়াবো পৃষ্ঠা তত কমে যাবে, তার মানে সম্পর্কটা হচ্ছে কী হবে, ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, তাহলে সম্পর্ক কিরাম করে লিখবো, জিজ্ঞাসা চিহ্নর ওপরে যে জিনিসটা আছে সেটা আগে লিখবো। ওই জন্য দেখ 105টা আগে লিখলাম, যেহেতু দুটোই ব্যস্ত, ব্যস্ত মানে কি লিখবো, ওপরেরটা বাই নিচেরটা, মানে 8/10 গুণ হচ্ছে 25/30। তোরা আগে পিছু করে লিখতে পারিস 25/30 গুণ 8/10, নিয়ে কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে 70 পৃষ্ঠা। কাটাকুটিগুলো আমি যে বলছি না, আশা করছি জানিস, ক্রসে কাটাকুটি হয় আর ওপর নিচে কাটাকুটি হয়ে যায়। ঠিক আছে, কাটাকুটিগুলো করবি নিজেরা, না বুঝতে পারলে আমাকে বলবি। তো এটা করলাম হচ্ছে 70 পৃষ্ঠা। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, শুরু করছি 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কে দেখ কী বলা হয়েছে, বলছে একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে পারে। প্রথমে 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টা ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করতে পেরেছে। তাহলে শুধু এই লাইনটাই টুকবো। দেখ ফার্স্ট লাইনে কী লিখেছি, দেখ বইতে বলেছে 4 দিনে 5টা ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করতে পারে। ওই জন্য দেখ কী লিখেছি, 120 বিঘা জমি 4 দিনে 5টা ট্রাক্টর করতে পারছে। ঠিক আছে, এবার বাকি আর কতটা পড়ে আছে, আমার টোটাল পরিমাণটা কত ছিল, 540 বিঘা জমি। তাহলে 540 থেকে 120টা বাদ দিয়ে দেবো, দেখ কত হবে, 420টা হবে, মানে 420 বিঘা জমি। আচ্ছা, 4 দিন অলরেডি ক্রস করে গেছে, তাহলে আর কত দিন পড়ে আছে, 14 - 4 মানে 10 দিন পড়ে আছে। তাহলে আমাকে বার করতে হবে কটা ট্রাক্টর লাগবে। তার মানে বুঝতেই পারছিস, দেখ জমির পরিমাণের সঙ্গে 120 বিঘা জমি যদি মাঝখানটা আমি বললাম কি চাপা দিয়ে করবি, তাহলে বুঝতেই পারছিস দেখ 120 বিঘা জমি চাষ করতে 5টা ট্রাক্টর লাগে, 420 বিঘা করতে কটা ট্রাক্টর লাগবে। অবভিয়াসলি দেখ বুঝতেই পারছিস জমি বেড়ে গেছে, তার মানে কী হবে, ট্রাক্টরটা বেড়ে যাবে। তার মানে কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক। ওই জন্য লিখেছি দেখ জমি আর ট্রাক্টরের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল। এবার হচ্ছে দিন, 4 দিনে যদি 5খানা ট্রাক্টর লাগাই আর 10 দিনে, আমি দিন সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তাহলে ট্রাক্টর কি অত লাগাতে হবে, ট্রাক্টর তো কমে যাবে, তাই তো। তার মানে ওই জন্য দেখ দিনের সাথে ট্রাক্টরের সম্পর্কটা হয়ে যাচ্ছে কি, ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখ সেম টু সেমভাবেই লিখবো, যে কোয়েশ্চেন মার্কের ওপরের যে ভ্যালুটা আছে, কোয়েশ্চেন মার্কের ওপরে কী ভ্যালু আছে, 5, তাহলে 5টাকে আগে লিখবো। যেটা সরল বলছে, সরল বললে কি বলি, নিচ থেকে ওপরে হবে, তার 420 বাই হচ্ছে 120। আর দিনটা হচ্ছে কি বলেছি, ব্যস্ত, তাই জন্য দেখ দিনটা যদি ব্যস্ত হয় কি লিখবো, 4/10 লিখবো। তাহলে দেখ 4/10 লিখলাম, নিয়ে এটা কাটাকুটি করব, কাটাকুটি করে আনসার আসছে
সাতটি ট্রাক্টর লাগবে। কিন্তু বইতে প্রশ্ন করেছে দেখ লাস্ট লাইনে লেখা আছে আর কটি ট্রাক্টর। যখন প্রশ্ন করবে আর কটি ট্রাক্টর তখন কিন্তু এটাকে বিয়োগ করতে হবে। ওই জন্য দেখ লিখেছে কি আর 7 - 5 = 2টি ট্রাক্টর লাগবে। যখন প্রশ্ন করবে আর কটি ট্রাক্টর বা আর কতদিন, যখন এই আর কথাটা উত্তর হবে তখন কিন্তু লাস্ট লাইনে গিয়ে মাইনাসটা করে দিতে হবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক। বুঝতে পেরেছি সেটা? চলে যাচ্ছি পরেরটা। 4 নম্বর অঙ্কতে বলছে দেখ 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 কাজ করে। দেখ ওইটাই লিখেছি, 30 জন লোক 15 দিনে 3/7 কাজ করতে পারছে। ঠিক আছে, এবার বলছে যে আমি আরও কাজটাকে তাড়াতাড়ি করানোর জন্য আমি কি করলাম, 10 জন লোক আরও কাজটা করতে এলো। তাহলে আমি দেখ 10 জন লোক কাজটা করতে আসলে কত হবে, 30 + 10 মানে কত হয়ে গেল, 40 জন লোক। কত কাজ বাকি আছে, কতটা, 3/7 কাজ হয়ে গেছে। তার মানে বাকি কাজ কতটা পড়ে আছে, 1 - 3/7। যদি 1 থেকে 3/7 থেকে বিয়োগ করি কত আনসার হবে, দেখ অবভিয়াসলি 7 × 7, 7 - 3 মানে কত হবে, 4/7। তাহলে এই 4/7 কত দিন আমার সময়টা লাগবে বের করতে হবে। তার মানে দেখ কী করে বার করছি, লোক বেড়ে গেছে, তাহলে লোক বেড়ে গেলে কি সময় বাড়বে না কমবে? অবভিয়াসলি দেখ লোক বেড়ে গেছে, সময়টা কী হবে, কমে যাবে। তাই জন্য দেখ লিখেছি কি লোক আর সময়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক। সেম টু সেম দেখ 3/7, 3/7 থেকে 4/7 অবভিয়াসলি বুঝতেই পারছিস বেশি। তাহলে 3/7 অংশ করতে যদি 15 দিন সময় লাগে, 4/7 অংশ করতে কি বেশি লাগবে না কম লাগবে? বেশিই লাগবে, কারণ কাজের পরিমাণটা তো বেড়ে গেছে। 3/7 করতে যদি 15 দিন লাগে, 4/7 করতে অবভিয়াসলি বেশি দিন লাগবে। তার মানে কি কাজের সাথে সময় সম্পর্কটা কী হবে, সরল সম্পর্ক। ওই জন্য লিখেছি দেখ কাজ আর সময়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল। তাহলে আমি সেম টু সেমভাবে আনসার বের করব। জিজ্ঞাসা চিহ্নের ওপরের যে ভ্যালুটা মানে 15টাকে আগে লিখব, আর যেটা ব্যস্ত বলেছে, যেটা ব্যস্ত বলেছে মানে কোনটা, লোকটা ব্যস্ত বলেছে, লোকটা যদি ব্যস্ত বলে তাহলে কি লিখব, 30/40 সরল, আর যেটা সরল বলেছে কাজটা তাহলে কি লিখব, 4/7/3/7। এবার মেন কথা হচ্ছে দেখ এখানে 7 ওপর নিচে কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে, দেখ 4/3। 3-এর সাথে দেখ 30, আবার এখানে দেখ 0 কেটে যাবে, আবার এইখানে ক্রসে দেখ 3 কেটে যাবে, 4 কেটে যাবে, মানে এর কাটাকুটিটা হচ্ছে সব থেকে সোজা। ঠিক আছে, তাহলে আনসার এটাই আনসার বেরিয়ে আসবে, উত্তর হচ্ছে 15 দিন। ঠিক আছে, চলে যাচ্ছে এর পরবর্তী অঙ্ক 5এরটা। দেখ 5 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে, 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে 5 অশ্ব ক্ষমতা একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় ওপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার তুলতে কত সময় লাগবে? তাহলে দেখ এখানে লিখলাম হচ্ছে ক্ষমতা মানে হচ্ছে হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা মানে হচ্ছে হর্স পাওয়ার। তো 5 অশ্ব ক্ষমতা 36,000 লিটার তুলতে 8 ঘন্টা সময় নেয়। তাহলে বুঝতেই পারছিস 5 যে ক্ষমতাটা রয়েছে তার সময় লাগছে 8 ঘন্টা। যখনই 7 অশ্ব ক্ষমতাকে কাজে লাগাবো তাহলে সময়টা কী হবে, বেশি লাগবে না কম লাগবে? অবভিয়াসলি সময়টা আরও কমে যাবে, কারণ তাই জন্য সম্পর্কটা হয়ে যাচ্ছে কি ব্যস্ত সম্পর্ক। কারণ 5 দিয়ে যদি কাজ চালিয়ে 8 ঘন্টা সময় লাগছে, 7 দিয়ে কাজ চালাচ্ছি মানে স্পিডটা আরও বেড়ে যাচ্ছে, তাহলে সময়টা কী হবে, কমে যাবে। ওই জন্য সম্পর্কটা হচ্ছে কি ব্যস্ত সম্পর্ক। সেম টু সেমভাবে যদি দেখ শুধু এইটা এবার বার করি যে 36,000 লিটার জল তুলতে 8 ঘন্টা সময় নেয়, 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? তাহলে দেখ লিটার পরিমাণ বেড়ে যাচ্ছে মানে জলের পরিমাণ বাড়ছে, তাহলে কী হবে, সময় বাড়বে না কমবে? অবভিয়াসলি সময় বেড়ে যাবে। ওই জন্য দেখ আমি লিখেছি কি লিটার আর সময়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল। তাহলে যখন আমরা আনসারটা বের করব তাহলে কি করে বের করব, জিজ্ঞাসা চিহ্নের ওপরের ভ্যালুটা আগে লিখব 8, লেখার পর হচ্ছে ব্যস্ত কোনটা বলেছি, ক্ষমতা হচ্ছে ব্যস্ত, তাহলে ব্যস্ত হলে কি লিখব 5/7, আর সরল হলে লিখব 63,000/36,000। ঠিক আছে, জিরোগুলো কেটে দেবো, তাহলে কাটাকুটিটা করতে ভালো সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ওখানে যদি কাটাকুটিটা করে দিই তাহলে আমার আনসারটা বেরিয়ে আসবে হচ্ছে 10 ঘন্টা। ঠিক আছে, চলে যাচ্ছি তার পরের অঙ্কটা 6এরটা, আর যে লাস্ট অঙ্ক 6এরটা, 6এর অঙ্কটার ক্ষেত্রে বলছে যে 5 অশ্ব ক্ষমতা আর 3 অশ্ব ক্ষমতার দুটো মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটা 8 ঘন্টা ধরে চালালে 20 একক বিদ্যুৎ খরচা হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটা 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচা হবে? তার মানে দেখ বলছি 5 একক অশ্ব ক্ষমতা 8 ঘন্টা ধরে চালালে 20 একক বা 20 ইউনিট কারেন্ট পড়ে। এবার দেখ 5 অশ্ব ক্ষমতা যেটা করলে 20 ইউনিট যদি কারেন্ট পড়ে, 3 অশ্ব ক্ষমতা হলে কী হবে, ইউনিট কম খরচা হবে না বেশি খরচা হবে? আরও কমে যাবে ইউনিট। তাই জন্য এটা সম্পর্কটা দেখ অশ্ব ক্ষমতার সঙ্গে খরচের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, কারণ এটাও দেখ কমে গেছে, তাহলে খরচটাও কমে যাবে।
যদি সময়ের সাথে হয়, যদি সময়ের সাথে খরচের সম্পর্ক হয় তাহলে কী হবে, দেখ সময় 8 ঘন্টা ধরে চালাচ্ছি, খরচ হচ্ছে 20 ঘন্টা, মানে 20 একক ইউনিট তৈরি হচ্ছে। যদি 10 ঘন্টা ধরে চালাই তাহলে কী হচ্ছে, সময় বেড়ে গেছে, সময় বাড়লে কী হবে, খরচটা হিসাব মতো বেড়ে যাবে, তার মানে ওই সম্পর্কটা কী হবে, সরল সম্পর্কই বেরোবে। ওই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে কি করব, দেখ জিজ্ঞাসা চিহ্নের ওপরের যে ভ্যালুটা আছে সেটা 20টা আগে লিখবো। তাহলে যেহেতু 20 আগে লিখেছি, 20টা লেখার পর আমরা কি করব, যেহেতু এটা দুটোই হচ্ছে সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে কী হবে, নিচেরটা বাই ওপরেরটা হয়ে যাবে। তাই জন্য এইটার ক্ষেত্রে হবে কি 3/5, আর এটার ক্ষেত্রে হবে কত, 10/8। ওই জন্য দেখ 3/5 গুণ হচ্ছে 10/8। সেম টু সেমভাবে আমি কাটাকুটিটা করবো, কাটাকুটি করে আনসার চলে আসবে কত, 15 একক। এই হচ্ছে আজকের পড়া। যার যেখানটা কাটাকুটি করতে অসুবিধা হবে আমাকে জানাবি, আমি বলে দেবো। ঠিক আছে, এই হচ্ছে আজকের পড়া।